মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন প্রত্যেকটা বক্সেই কিন্তু আলহামদুলিল্লাহ একটা দুইটা করে ডিম আছেই। আসসালামু আলাইকুম। আমি অনেক দিন আমার এই ককাটেল পাখিগুলোকে রেস্টে রেখেছিলাম এবং বিশেষ করে যে জোড়াগুলো ছিল সবগুলো জোড়াই কিন্তু আমি ভেঙে দিয়ে নতুন করে নিউ অ্যাডাল্ট কিছু জোড়া তৈরি করেছি এবং প্রথমবারের মতো এদেরকে আমি জোড়া করে দিয়েছি এবং ব্রিডিংয়ের জন্য বক্স লাগিয়ে দিয়েছি। টোটাল 6টা বক্স লাগিয়েছি, অর্থাৎ 6টা পেয়ার আমি ডিম বাচ্চা করার জন্য বক্স টক্স লাগিয়ে একদম রেডি করে দিয়েছি। এখন আমি চেক করব। প্রথমে যে বক্সটা আমি দেখতে যাচ্ছি, দেখুন আপনারা, মাশাআল্লাহ 2টা ডিম কিন্তু অলরেডি এই জোড়াটা পেরে দিয়েছে। আপনারা জোড়াটা দেখুন, খুবই সুন্দর লটিনো একটা জোড়া। এখন আমরা উপরের পেয়ারটা দেখব। এটা কিন্তু আমার সবচাইতে ভালো একটা পেয়ার। এই পেয়ারটা খুব ভালো ডিম বাচ্চা আমার কাছে করে। তো এখন এটা আমি খুলি। দেখুন আপনারা, এটার ভেতর নর পাখিটা রয়েছে, এখানেও কিন্তু একটা ডিম মাশাআল্লাহ আছে। তো ডিমগুলো কিন্তু দেখি মনে হচ্ছে এগুলো ফার্টাইল হবে। ডিমের সাইজ এবং ডিমের যে কালার আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখানে হচ্ছে একটা সুন্দর একটা জোড়া, দেখুন জোড়াটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানেও দেখি কোনো আপডেট আছে কি না। হ্যাঁ মাশাআল্লাহ, এখানেও কিন্তু একটা ডিম অলরেডি আছে। বাম দিকের বক্সগুলো চেক করা শেষ, এখন আমরা ডান দিকের বক্সগুলো চেক করব। নিচ থেকেই দেখাচ্ছি। দেখুন এখানেও খুব সুন্দর একটা লুটিনো জোড়া, একদম নিউ পেয়ার। এটা দেখাচ্ছে আপনাদেরকে। দেখুন মাশাআল্লাহ, এটার ভেতরেও কিন্তু 2টা ডিম রয়েছে। আমি বেশি একটা ডিস্টার্ব করলাম না পেয়ারটাকে, কারণ নতুন একটা পেয়ার এটা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও নতুন একটা পেয়ার। এখানেও দেখি কোনো আপডেট আছে কি না। না, এই যে একটাতে প্রথম আমি পেলাম যেটাতে কোনো আপডেট নেই। 5টা বক্স আমি চেক করেছি, 5টার মধ্যে কিন্তু 4টাতেই আমি আপডেট পেয়েছি। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার। এটাতেও কিন্তু আমি নতুন করে পেয়ার করেছি। এটাতে দেখুন, এটাতে মাশাআল্লাহ 3টা ডিম, সর্বোচ্চ ডিম 3টা ডিম কিন্তু এই পেয়ারটা দিয়েছে। তো দেখা যাক পরবর্তীতে এগুলো থেকে আমি বাচ্চা কাচ্চা পাই কিনা। যেহেতু নতুন নতুন পেয়ার, সেক্ষেত্রে বাচ্চা ফোটার সম্ভাবনা কিছুটা কম থাকতেও পারে, তবে আমি আশাবাদী।